হাসপাতালের প্রবেশ পথেই চিকিৎসকের মতো রোগীর এক্স-রে ফিল্ম দেখছেন দালাল চক্রের এক সদস্য। ফিল্ম দেখার পর রোগীকে জানান এই হাসপাতালে চিকিৎসা নেই। পরবর্তীতে ওই রোগীকে অন্য একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় ওই দালাল চক্রের সদস্যরা। জামালপুর জেলার মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় শতভাগ দখলই দালালদের হাতে। হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর রক্তচাপ পরিমাপ করতে দেখা যায় আরেক দালালকে। এছাড়াও বহির্বিভাগে নারী ও প্রসূতি চিকিৎসকের কক্ষের দখল নিয়ে রেখেছেন এক নারী দালাল। আমরা ভাই টিকিট কাটছি, আমরা আসছি হলাম সকাল 10টার সময়। আসার পরে টিকিট কাটছি, আমাদের সিরিয়াল হলো 74 নাম্বার। এখন আসার পরে একটা মহিলা আমাদের কাছ থেকে আপনার টিকিট জমা নিল। নেওয়ার পরে ভিতরে যে টিকিট জমা দিছে কিনা সেটা উনি ভালো জানে। এখন উনি দালাল নাকি ভিতরে কোনো স্টাফ তাও আমরা জানি না। উনি টিকিট নিয়ে যায় ভিতরে জমা দিছে নাকি ওনার কাছে আমরা জানি না। পরবর্তীতে আমরা দেখলাম যে 81 নাম্বার সিরিয়ালের রোগী উনি ডাক্তার দেখে গেল, আর আমরা 74 নাম্বার, আমাদের কোনো নাম ডাকে নেই, কিছু নেই, আমরা অলরেডি দরজার মধ্যে দাঁড়ায় আছি। আর একটা জিনিস দেখা যায় যে এখানে আপনার হাসপাতালের ভিতরে প্রায় রুমের সামনে কোনো ফ্যান নাই। এটা কোনো হইলো? এমনিতে একটা সাধারণ মানুষ যদি হাসপাতালের ভিতরে আসে অসুস্থ হয়ে যায়, আর রোগী আসে ডাক্তারের ভিতরে একটা ফ্যান, লোক থাকে 15-20 জন, কোনো সিরিয়াল মেনটেন নেই। রোগী স্বজনদের দাবি হাসপাতালে পা ফেললেই পড়তে হয় দালাল চক্রের এমন ফাঁদে। হাসপাতালের পাশেই বেসরকারি হাসপাতাল ক্লিনিকে কৌশলে রোগী নিয়ে যায় দালাল চক্রের সদস্যরা। দরিদ্র ও অসহায় রোগীদের প্রতারণার ফাঁদে ফেলছে দালালরা। মেলান্দহ সরকারি হাসপাতালে বর্তমান এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে যে একটা রোগী, মুমূর্ষু রোগী যদি আমি নিয়ে যাই তাহলে দেখা যায় যে বিভিন্ন দালালের চক্রে পড়তেছে এবং কি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লিনিকে ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হসপিটালের সামনে প্রাইভেট ক্লিনিকের যে ক্লিনিকগুলো আছে সেখান থেকে আপনার একাধিক তারা দালাল চক্র যে ইডে আছে তারা মানে বহন করে, এবং পাশাপাশি তারা ওই হসপিটালের ভিতরে কোনো রুগী গেলে সেখান থেকে তারা থেকে নিয়ে ওই সরকারি হসপিটাল নিয়ে প্রাইভেটে চিকিৎসা করায়। সরকারি হসপিটালে যে বিষয়গুলো সেগুলো মানে হসপিটাল চিকিৎসা বিষয়ে তারা ভুল তথ্য দিয়ে এবং কি বিভ্রান্তি করে। অভিযোগ আছে হাসপাতাল নিকটবর্তী বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার থেকে এসব দালালদের রাখা হয়েছে। রোগী ভাগানোর উপরে মাসিক ভিত্তিতে কমিশন পেয়ে থাকেন দালাল চক্রের সদস্যরা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। আমরা সর্বদাই স্বাস্থ্যসেবার ব্যাপারে সচেতন। আমরা চাই সুস্থ সুন্দরভাবে স্বাস্থ্যসেবা হোক। সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যসেবাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কথিত দালাল চক্র, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এই দালাল চক্রের সুস্পষ্ট নাম সহ আপনারা পত্রিকায় লিখেন, আমাদেরকে জানান, লিখিতভাবে আমাদেরকে প্রমাণ সহ দেন। আমরা অবশ্যই এই দালাল চক্রের ব্যাপারে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করব এবং আমরা পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীরও সাহায্য চাইব। আমরা চাই হাসপাতালের স্বাস্থ্যসেবা যেন কোনো অর্থেই ব্যাহত না হয়। জনগণের জন্য নির্মিত সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্মে সাধারণ মানুষের নাবিশ্বাস অবস্থা। মেলান্দহবাসীর দাবি অতি দ্রুত দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে। জামালপুর থেকে রাকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।